নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের পাবলিশ করা হয়েছে 12ই আগস্ট 2024-এ, যেটা কিন্তু ওয়েবসাইটে কাল অর্থাৎ 13ই আগস্ট কিন্তু আমরা পাবলিশ হতে দেখেছি। তো এই নোটিশটার মেমো নাম্বার হচ্ছে 2148 এবং এটা কলকাতা 12ই আগস্ট 2024-এ কিন্তু পাবলিশ হয়েছে। তো নোটিশটার বিষয় কি? নোটিশটার বিষয় মূলত হলো নোটিফিকেশান ফর রেজাল্ট ডিক্লারেশান ফর ট্রান্সফার অ্যাপ্লিকেশান। তোমরা যারা সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড সেমিস্টারে যাওয়ার জন্য বিভিন্ন কলেজে ট্রান্সফারের যে তোমরা প্রসেসে বসেছিলে, তার কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে এবং সেই রেজাল্টে তোমাদের নাম, তোমরা আগে কোন কলেজে ছিলে, নতুন কোন কলেজ তোমরা পেয়েছো, সে সম্বন্ধে ডিটেলসে কিন্তু বলা রয়েছে। তো আমরা একটু নোটিশটা ভালোভাবে দেখব কি বলেছে। উইথ রেফারেন্স টু দ্য ট্রান্সফার নোটিফিকেশান ভাইড মেমো নাম্বার 1992 dated 28 June 2024 and corriendum notification 1134 dated 17 January 2024. The list of allotted students for institute transfer is given in annexure along with this notification. এই নোটিফিকেশানের সাথে তোমাদের যে প্রিভিয়াস নোটিফিকেশানের অর্থাৎ তোমাদের মেমো নাম্বারের 1992 এবং 1134-এর যে নোটিশ ছিল সেটাকেও কিন্তু অ্যাটাচ করা হলো। রেসপেক্টিভ প্রিন্সিপাল অর প্রিন্সিপাল ইন চার্জ অফ দ্য পলিটেকনিক্স আর রিকোয়েস্টেড টু রিলিজ দেয়ার স্টুডেন্ট। যে সমস্ত প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জদের পলিটেকনিকের স্টুডেন্টরা রয়েছে, সেই সমস্ত স্টুডেন্টদের রিলিজ করার কথা বলা হয়েছে। অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য ট্রান্সফার্ড স্টুডেন্ট ফ্রম আদার ইনস্টিটিউট। অন্য ইনস্টিটিউট থেকে যে সমস্ত স্টুডেন্টরা ট্রান্সফার হয়ে তো আপনাদের ইনস্টিটিউটে আসবে, তাদেরকে কিন্তু গ্রহণ করতে বলা হয়েছে। ইন দ্য পোর্টাল sctvsd.wb.gov.in উইদিন 12/8/2024 টু 27/8/2024 পজিটিভলি। তো 12/8 থেকে 27/8-এর মধ্যে সমস্ত স্টুডেন্টরা যারা এই ট্রান্সফার রেজাল্টের জন্য অ্যাপ্লিকেবল হলে এবং যাদের নাম এসেছে, তাদেরকে কিন্তু ট্রান্সফার প্রসেস কমপ্লিট করতে হবে 12/8/2024 থেকে 27/8/2024-এর মধ্যে। সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ দ্য ফলোয়িং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সেক্ষেত্রে তোমাদের নিম্নলিখিত যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলোকে মিট করতে হবে। আ স্টুডেন্ট মাস্ট হ্যাভ ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার অন দ্য ডেট অফ ইস্যুয়েন্স অফ ট্রান্সফার মেমো বাই দ্য পলিটেকনিক। তোমার কাছে একটা নির্দিষ্ট এবং ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে ট্রান্সফার মেমো যখন পাবলিশ হয়েছিল সেই ডেটের। বি নাম্বার হচ্ছে স্টুডেন্ট মাস্ট সাবমিট রিটেন লেটার অফ কনস্টেন্ট টু দ্য পলিটেকনিক ফর ইস্যুয়েন্স অফ ট্রান্সফার মেমো। সেক্ষেত্রে তোমাদের অর্থাৎ স্টুডেন্টদের একটা মাস্ট রিটেন লেটার কিন্তু দিতে হবে কলেজকে, যাতে তারা ট্রান্সফারের যে মেমো সেটা কিন্তু ইস্যু করে। আর স্টুডেন্ট মাস্ট হ্যাভ রেগুলার ক্যান্ডিডেট ইন হিজ অর হার প্রেজেন্ট পলিটেকনিক। তোমাকে অবশ্যই তুমি যে পলিটেকনিক কলেজে পড়ছো সেই কলেজের রেগুলার ক্যান্ডিডেট হতে হবে, ক্যাজুয়াল ক্যান্ডিডেটরা কিন্তু পারবে না। দেখো কী লেখা আছে, হোয়াইল রিলিজিং দ্য স্টুডেন্ট, যেই মাত্র কোনো স্টুডেন্টকে রিলিজ করা হবে, দ্য প্রিন্সিপাল অর প্রিন্সিপাল ইন চার্জ আর রিকোয়েস্টেড টু ইস্যু ট্রান্সফার মেমো। সেক্ষেত্রে প্রিন্সিপাল বা প্রিন্সিপাল ইন চার্জ দিকে ট্রান্সফার মেমোর ইস্যু করতে হবে টু দ্য ট্রান্সফারি সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ দ্য অ্যাবাভ ক্রাইটেরিয়া অ্যান্ড দ্য এক্সিস্টিং স্ট্যান্ডার্ড নর্মস। যে স্ট্যান্ডার্ড নর্মস আছে সেগুলোকে কিন্তু ফুলফিল করতে হবে এবং তার সাথে ক্রাইটেরিয়াগুলোকে মিট আপ করতে হবে, তবেই কিন্তু এই যে ট্রান্সফার প্রসেস রয়েছে সেটা কিন্তু হবে।
Similarly, while accepting the student, they are requested to accept the student and allow admission subject to fulfillment of the above criteria and existing standard norms. সেক্ষেত্রে যে কোনো স্টুডেন্টকে গ্রহণ করার আগে তার কাছ থেকে ফলোয়িং বা এক্সিস্টিং স্ট্যান্ডার্ড নর্মস নিতে হবে এবং কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো কিন্তু ফুলফিল করতে হবে অ্যাডমিশনের উপর নির্ভর করে। নোট কি বলছে দেখো, অ্যামাং দ্য অ্যালোটেড ক্যান্ডিডেটস only those candidates who have passed their second semester without any back or supplementary in any of the subject are to be allowed for transfer। সেই সমস্ত স্টুডেন্টরাই এক্ষেত্রে ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেবল বা তারাই করতে পারবে যারা কিন্তু সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন পাস করেছে কোনো রকম ব্যাক বা সাপ্লিমেন্টারি না পেয়ে। তো এটা তোমরা বুঝতে পারলে। এরপরে কিন্তু অ্যানেক্সারে তোমাদের ট্রান্সফার অ্যালোটেড লিস্ট অফ ক্যান্ডিডেট দেওয়া আছে, যেখানে তোমরা দেখতে পারবে সিরিয়াল নাম্বার, ফুল নেম, রেজিস্ট্রেশন নাম্বার, প্রেজেন্ট ইনস্টিটিউট নেম, এখন কোন ইনস্টিটিউটে রয়েছে, প্রেজেন্ট ডিসিপ্লিন কোড, বর্তমানে কোন ডিসিপ্লিন কোডে সে রয়েছে, তার ডেট অফ বার্থ, অ্যাপ্লাইড ইনস্টিটিউট নেম যে ইনস্টিটিউটের জন্য অ্যাপ্লাই করেছিল, অ্যাপ্লাইড ডিসিপ্লিন কোড যে তোমাদের ডিসিপ্লিনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, এবং স্ট্যাটাস অফ সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশান, সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশনের তার স্ট্যাটাস কি, অর্থাৎ পাস না ফেল। সেরকম আমি যে কোনো একটা স্টুডেন্টের বলি, এই দেখো এখানে হচ্ছে তোমার বেশিরভাগ তোমরা দেখতেই পাচ্ছ যে যে সমস্ত স্টুডেন্টরা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকে ছিল তারাই কিন্তু গভর্নমেন্ট কলেজগুলোর দিকে গেছে। তুমি ভালো করে যদি লিস্টটা দেখো তাহলে দেখতেই পাবে। দেখো উলুবেড়িয়া, দেখো দশনগড় গভর্নমেন্ট পলিটেকনিক থেকে গেছে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠে, উলুবেড়িয়া গভর্নমেন্ট পলিটেকনিক থেকে দেখা গেছে কন্টাই পলিটেকনিকে, তারপরে কন্টাই পলিটেকনিক থেকে দেখা গেছে ডক্টর মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। তো এরকমভাবে কিন্তু বাকি কলেজগুলোরও তোমরা দেখতে পাবে। ওকে, এরকমভাবেই কিন্তু স্টুডেন্টরা নিজেদের কলেজগুলি ট্রান্সফার করেছে। দেখো অনেকে আছে আবার টোটাল কিন্তু 116 স্টুডেন্টের এখানে লিস্টে কিন্তু নাম এসছে যারা কলেজ ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করেছিল এবং তারা কিন্তু কলেজ ট্রান্সফারের জন্য প্রসেসে তারা কিন্তু পেয়েছে, এটাই কিন্তু দেখানো হয়েছে এখানে। বেশিরভাগ স্টুডেন্টদের দেখো সবাই কিন্তু নামি দামি কলেজগুলোতেই গেছে। প্রথম থেকে যদি দেখি, দেখো রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আসানসোল পলিটেকনিক, কন্যাপুর পলিটেকনিক, জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক, বিপ্রদাস পাল চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজি, বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিক, দি ক্যালকাটা টেকনিক্যাল ইনস্টিটিউট। তো তোমরা দেখতেই পাচ্ছ কন্টাই পলিটেকনিক অনেকগুলো আছে দেখতে পাচ্ছ, আসানসোল পলিটেকনিক কিন্তু এসছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু টপ কলেজগুলিতে চলে গেছে। এটাই আমি তোমাদেরও সুযোগের কথা বলছি, যারা এখন ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিলে তারা ভাবো না যে তোমরা আর কিন্তু কলেজ ট্রান্সফার করতে পারবে না। কলেজ কিন্তু তোমরা ট্রান্সফার করতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবার কিন্তু শুধু কলেজ ট্রান্সফারের কথাই বলা হয়েছিল, ট্রেড ট্রান্সফারের কথা কিন্তু কিছু বলা হয়েছিল না। সেক্ষেত্রে স্টুডেন্টরা দেখতেই পাচ্ছ তাদের কিন্তু ট্রেডগুলো চেঞ্জ হয়নি, বাট কলেজগুলো চেঞ্জেস অ্যাপ্লিকেবল হয়েছে। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।